আমরা প্রত্যেকটা কলা গাছ কেটে ফেলাইছে, কলা গাছ ছড়ি কেটে ফেলাইছে। একটা ছড়িও আপনার দেন না, আপনারা তো দেখতেছেন, একটা ছড়িও আপনার মানে গাছে নাই, সব কেটে ফেলাইছে। নরসিংদীর পলাশী কৃষকে ৩০০ থেকে ৩৫০ কলা গাছে ছড়ি কেটে মাটিতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামে এই হৃদয় বিদারক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে মাজাহারুল হক পাশের বাড়ির কাজল মিয়ার কাছ থেকে ১.৫ বিঘা জমি বর্গা নিয়ে সাগর কলা চাষ করেন। রাতের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ফলন্ত কলা ছড়িগুলো গাছ থেকে কেটে নিচে ফেলে দেয়। এতে তার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী কৃষক। আমি সকালে আপনার একটা খবর পাই, মাজারুলের কলা বাগ যা ছিল সব কাইটা ফেলাইছে। তারপরে আসলাম, আইসা দেখলাম এই অবস্থা। আমরা প্রত্যেকটা কলা গাছ কেটে ফেলাইছে, কলা গাছ ছড়ি কেটে ফেলাইছে। একটা ছড়িও আপনার দেন না, আপনারা তো দেখতেছেন, একটা ছড়িও আপনার মানে গাছে নাই, সব কেটে ফেলাইছে। আর যেটি আছে আপনার এটি কাটা মানে ওই বান্ধার কারণে লক্ষ্য রয়েছে, বুঝছেন। এই যে ক্ষতিটা করছে, এই ক্ষতির যে মানে করছে, যাতে সঠিক শাস্তি হয়, আইনের আওতায় নিয়ে তাদেরকে সঠিক শাস্তির বন্দোবস্ত করতে চাই। আসন্ন রমজান মাসে এসব কলা বিক্রি করার পরিকল্পনা ছিল তার। ক্ষতিগ্রস্ত কৃষক মাজাহারুল হক বলেন, একই গ্রামের সোবাহান ও তার ছেলের সঙ্গে আমার দীর্ঘদিনের বিরোধ রয়েছে। আমার ধারণা তারাই এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তিনি আরও জানান, এই ঘটনায় সোবাহান ও তার ছেলে সহ অজ্ঞাত আরও ৫ থেকে ৬ জনকে আসামি করে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। আমি কালকে বিকালবেলা সন্ধ্যার সময় আসি খেতে মাসে, প্রতিদিন 2বার করে ক্ষেত পরিদর্শন করি, সকালে একবার বিকালে একবার। সন্ধ্যার সময় সব গাছ ঠিক হয়ে দিকে গেছি, ওই সকালে আবার আসছি, সকালে এসে সব গাছ কাটা ৩০০ থেকে ৩৫০ গাছ কাটছি। চতুর্থ মাসে আমার 2 বছর আগে মারাধরি করছে, বাড়ির থেকে ডেকে না, তখন তাদেরকে আমার সন্দেহ হয়। আমার ক্ষেতের পাশেই সুবাহানের ছেলে, তাদেরকে সন্দেহ হয় আমার। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। জানাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, ডেইলি সকালবেলা।